আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ব্লগে আমি 2টা ডেজার্ট বানিয়েছিলাম, খুব মজা হয়েছিল। তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। তো ফার্স্টেই সকাল সকাল রেডি হয়ে বাচ্চাদেরকে নিয়ে স্কুলে চলে যাচ্ছি। স্কুলে যাওয়ার সময় এত প্রচণ্ড বৃষ্টি ছিল, মানে অনেক বৃষ্টি ছিল স্কুলে যাওয়ার সময়। তো আজকে ছিল বাচ্চাদের ফ্রুট ফেস্টিভ্যাল, তাই বাচ্চাদেরকে নিয়ে স্কুলে গিয়েছিলাম। দেন আমরা বাচ্চাদেরকে স্কুলে দিয়ে রেস্টুরেন্টে চলে আসছিলাম কুটুম বাড়িতে। যেহেতু আজকেই বাচ্চাদের স্কুল অফ হয়ে যাবে, ঈদুল আজহার ছুটি, সেই জন্য আমরা সবাই মিলে ভাবলাম আজকে আমরা সবাই একসাথে বসবো রেস্টুরেন্টে। দেন আমরা রেস্টুরেন্টে চলে যাই। আজকে আমাদেরকে মালাইসার মা ট্রিট দিয়েছিল, মানে আমার একটা ভাবি আজকে আমাদের সবাইকে সকালে নাস্তা করিয়েছিল কুটুম বাড়িতে। তো সবাই মিলে সব ফ্রেন্ডরা মিলে একসাথে নাস্তা করেছি। আর আজকেই তো লাস্ট দিন, স্কুল অফ হয়ে যাবে আজ থেকে বাচ্চাদের। তো অনেক দিন যেরকম বাচ্চাদেরও স্কুল অফ থাকবে, আমাদেরও ফ্রেন্ডদের সবার একসাথে আড্ডা দেওয়া অফ হয়ে যাবে। যেহেতু সবাই এখন বাড়িতে চলে যাব, গ্রামের বাড়িতে ঈদ করার জন্য, যার যার গ্রামের বাড়িতে। তো সবাই মিলে কিছুক্ষণ অনেক মজা করে আড্ডা করেছিলাম কুটুম বাড়িতে বসে বসে। এরপর বাচ্চাদের স্কুলে চলে আসছি। এখন বাচ্চাদেরকে নিয়ে চলে যাব আর কি। তো আজকে ফ্রুট ফেস্টিভ্যাল ছিল ওদের, আর বাসায় তো অনেক ফ্রুটস ছিল, অনেক ধরনের ফ্রুটসই আজকে এক একজন এক একটা ফ্রুটস নিয়ে গিয়েছিল। তো আমি ভাবলাম যে বাসায় আজকে ফ্রুটস আইটেম কিছু একটা করি। বাসায় গেস্ট ছিল, তো দুপুরে রান্না বান্নাও হয়েছে, বাট এখন আমি যেই কয়টা ফ্রুট ছিল আমার বাসায়, তো সেই কয়টাই নিয়ে নিয়েছি। এগুলো আমি এখন ধুয়ে পরিষ্কার করে কেটে নিচ্ছি। এখানে আমি অ্যাপেলটাকে ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছিলাম। তো প্রত্যেকটা ফ্রুটসই আমি ছোট ছোট করে কিউব কিউব করে কেটে নিব। এখানে নিয়েছিলাম অ্যাপল, দেন ম্যাঙ্গো, আঙুর, গ্রেপস, তারপর খেজুর নিয়েছিলাম, বাদাম নিয়েছিলাম, আর কলা নিয়েছিলাম। তো এই টাইপসের ফ্রুটসগুলোই বাসায় ছিল। লিচু ছিল, বাট লিচুটা আমি দেইনি। তো লিচিটাও দেওয়া যায়। এখানে জেলও বানিয়েছিলাম। তারপর সব কিছু একসাথে কেটে নিয়েছি। আজকে যেহেতু বাচ্চাদের ফ্রুট ফেস্টিভ্যাল ছিল, ভাবলাম বাসায় যেহেতু গেস্ট আছে, ফ্রুটসও আছে, তাই আমি ফ্রুট ফেস্টিভ্যাল করে ফেলি বাসায়। এর জন্য আমি একটু ডেজার্ট টাইপের কিছু একটা করতে চাইছিলাম। তো এখন ভাবলাম যে ফ্রুট সালাদ করে ফেলি, তাই ফ্রুট সালাদটাই এখন রেডি করছি। এর জন্য আমি একটা ক্রিম তৈরি করে নিব, মানে ফোম একটা তৈরি করে নিব। তো এই জন্য আমি ফার্স্টেই হুইপ ক্রিম, তারপর টক দই, কনডেন্স মিল্ক, এগুলো দিয়েছি এখানে। আপনারা ফার্স্টে হুইপ ক্রিমটা হুইপ করে নেবেন, তাহলে গ্রেভিটা একটুখানি ঘন হবে। আমি হুইপ ক্রিম দেন সব কিছু একসাথে বিট করেছি তাড়াহুড়ার কারণে। আজকে বাসায় গেস্ট, তাই আমার অনেক কাজ, এর জন্য আমি সব কিছু ইজি ওয়েতে করার চেষ্টা করছিলাম। এরপর আমি সব কিছু একসাথে বিট করে দেন এখন এখানে ফ্রুটসগুলো সব অ্যাড করে দিচ্ছি। তো সব ধরনের ফ্রুটস এখানে মিক্সড করে নিব। আপনাদের বাসায় যেরকমই ফ্রুটস থাকুক, আপনারা জাস্ট 2টা ফ্রুটস দিয়েও ফ্রুট সালাদটা বানাতে পারবেন। তো এই জন্য টেস্টের কোনো কমতি হবে না। আর এখানে আমি 4-5 রকমেরই ফ্রুটস অ্যাড করেছিলাম, সাথে জেলো অ্যাড করেছিলাম। জেলোটা কিন্তু আমি জাস্ট আগার আগার পাউডার দিয়ে তৈরি করেছি, ফুড কালার দিয়ে। আপনারা চাইলে খুব ইজিভাবে এই জেলোটা বাসায় বানিয়ে ফেলতে পারবেন। আমি নেক্সট টাইম কোনো একদিন আপনাদের সাথে জেলো রেসিপিটা শেয়ার করব। এখন আমি ফ্রুটস আর ক্রিমটা একসাথে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নেওয়ার পর এর উপরে আমি যেই সার্ভিং ডিশে
মানে মিক্সটা করেছিলাম সেটাতেই হচ্ছে আমি এখন ডেকোর করে নিচ্ছি। উপর দিয়ে কিছু খেজুরের টুকরা, তারপর হচ্ছে আনারের দানা, আর হচ্ছে জেলো অ্যাপেল উপরে কিছুটা ছিটিয়ে দিয়েছিলাম দেখার সৌন্দর্যের জন্য। আপনারা চাইলে স্কিপও করতে পারেন, এমনি ডিরেক্টও খেতে পারেন। তো এই তো আমার ফ্রুট সালাদটা একদমই রেডি। এখন হচ্ছে আমি এটাকে ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর জাস্ট নামিয়ে সার্ভ করব। এখানে হচ্ছে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে আমি লাউ দিয়ে একটা ডেজার্ট করব। লাউগুলোকে হচ্ছে ছোট ছোট করে এই ফ্রুটির মতো হচ্ছে কেটে নিয়েছিলাম। আজকে ভাবলাম একটু অন্যরকমভাবে একটা লাউয়ের ডেজার্ট করি। কিছুদিন আগে আমি আপনাদের সাথে লাউয়ের সেমাই শেয়ার করেছিলাম রান্নাটা। তো আজকে এই ডেজার্টটাও একটু ভিন্নভাবেই বানাচ্ছিলাম। ভিন্ন না, টেস্ট কিন্তু একই, বাট মানে মুখে খেতে একটুখানি অন্যরকম লেগেছিল। তো এখানে হচ্ছে আমি লাউগুলোকে ফার্স্টেই সিদ্ধ করে ধুয়ে একদম পানি ঝরিয়ে নিয়েছি। এরপর প্যানের মধ্যে ঘি দিয়েছি। ঘি দিয়ে এরপর লাউগুলোকে দিয়ে কিছুক্ষণ লবণ দিয়ে ভেজে নিয়েছি। এরপর হচ্ছে চিনি অ্যাড করেছি। চিনিটা অ্যাড করার পর এখানে পর্যাপ্ত পরিমাণ পানি চলে আসছে। এরপর হচ্ছে পানি দিয়ে এখন হচ্ছে আমি লাউটাকে সিদ্ধ করে নিব। সিদ্ধ করে নেওয়ার পর এখানে আমি কিছুটা বাদাম কুচি দিয়ে দিয়েছি, মানে বাদাম কুচি অ্যাড করেছি। এরপর হচ্ছে ফ্রিজের তরল দুধটা আমি এখানে ডিরেক্ট দিয়ে দিয়েছিলাম। এখানে আমি জাল করা দুধ হচ্ছে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেন আমি ফ্রিজ থেকে নামিয়ে দুধটা হচ্ছে এখানে ঢেলে দিয়েছিলাম, যেহেতু অনেক তাড়াহুড়া। এরপর হচ্ছে এখানে আমি 2টা এলাচ দিয়েছিলাম। এখানে তেমন কোনো মশলা ইউজ করতে হবে না, জাস্ট একটা এলাচ দিলেও হবে। আর এরপর হচ্ছে এখানে আমি অল্প পরিমাণে নামানোর আগে কিছুটা দুধের সাথে মিক্সড করে কর্নফ্লাওয়ার অ্যাড করেছি গ্রেভিটা ঘন হওয়ার জন্য। তো এখানে হচ্ছে কর্নফ্লাওয়ারটা অ্যাড করার পর এটার থিকনেসটা অনেক সুন্দর হয়ে গিয়েছিল, দেখতেও অনেক ভালো লাগছিল এই ডেজার্টটা। তো এখন হচ্ছে আমি প্যান থেকে সরাসরি সার্ভিং ডিশে হচ্ছে ঢেলে নিচ্ছি। আর ঢেলে হচ্ছে এটা কিছুক্ষণ নর্মালে হচ্ছে ঠান্ডা করে তারপর হচ্ছে ফ্রিজে রাখবো। এখন হচ্ছে উপর দিয়ে আমি কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছিলাম। এইখানে চাইলে আপনারা নারিকেল কোড়াও ইউজ করতে পারেন, বাট আমি সেমাইয়ের মধ্যে জাস্ট শুধু খালি নারকেলটা ইউজ করি। এটা হচ্ছে আমি একটা ডেজার্ট বানিয়েছিলাম, তাই নারকেলটাকে স্কিপ করে গিয়েছি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারবেন। কিশমিশটাও ইচ্ছা করলে দিতেও পারবেন, নাও দিতে পারবেন, কোনো প্রবলেম নাই। এরপর হচ্ছে আমি সব কিছু এখন ফ্রিজে রেখে দিব। ফ্রিজে হচ্ছে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর আমি হচ্ছে সার্ভ করব। এখন হচ্ছে বৃষ্টির ওয়েদার, বাট তেমন কিন্তু ঠান্ডাও নাই, বৃষ্টির মধ্যে হচ্ছে অনেক গরম। আর এরকম ফ্রুটসের ডেজার্ট হলে, সালাদ হলে অনেক বেশি ভালো লাগে খেতে। এই তো আমার মজাদার ডেজার্টগুলো রেডি হয়ে গিয়েছে, ফ্রুট সালাদ অ্যান্ড লাউয়ের ডেজার্ট। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এখন হচ্ছে আমি সবাইকে সার্ভ করে দিব। এখানে উপরে কিছুটা জেলো দিয়ে ডেকোর করে দিয়েছি, আর সবাই তো বলেছে অনেক মজা হয়েছে। আজকের ব্লগটা এই পর্যন্তই। নেক্সট ব্লগে সবাইকে স্বাগতম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।